আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর ইউটিউব থেকে কিভাবে টাকা উপার্জন করা যায় এর ধারাবাহিক ভিডিওর চতুর্থ পর্ব আজ। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি পারফেক্ট একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন। গত পর্বে দেখছিলাম যে কিভাবে একটা পারফেক্ট জিমেল অ্যাড্রেস করা যায় ইউটিউব চ্যানেলের জন্য। তো আপনার জিমেলটা লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার ডিফল্ট কিছু ভিডিও সামনে শো করবে, আপনাদেরকে সাবস্ক্রাইবও করেনি কিছুই না। হোম পেজে কিছু ভিডিও বাংলাদেশ প্রেক্ষাপটে আপনার সামনে শো করবে। তো এই ভিডিও থেকে এইসব ভিডিওর কোনো একটাতে যদি আপনি ঢুকেন বা কমেন্টস করতে যান, তাহলে আপনার কিন্তু কমেন্টস হবে, সাবস্ক্রাইবার হবে, আপনি সেগুলো করতে পারবেন। আপনার ডিফল্ট একটা চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। আপনি যে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ক্রিয়েট চ্যানেল। আমি এখন একটা ভিডিওতে ঢুকছিলাম বলে হয়তো বা আমার সেই ক্রিয়েট চ্যানেল চলে গেছে। আপনি যে কোনো ভিডিওতে ইচ্ছা করলে এই চ্যানেলকে কমেন্টস করতে পারবেন এবং সাবস্ক্রাইব করতে পারবেন। এবং সেগুলো এই যখন সাবস্ক্রিপশনে ক্লিক করবেন তখন এইখানে আপনার শো করবে সেই ভিডিওগুলো। এখানে কিন্তু কোনো ভিডিও শো করতেছে না, সব চ্যানেল শো করতেছে। কারণ আমি কাউকে সাবস্ক্রাইব করিনি। যে বিউটি অ্যান্ড ফ্যাশনের উপর কিছু চ্যানেল, কমেডির উপর কিছু চ্যানেল, স্পোর্টসের উপর কিছু চ্যানেল, মিউজিকের উপর কিছু চ্যানেল, এগুলো আমার সামনে শো করতেছে। তো আমাদেরকে কী করতে হবে, চলে যেতে হবে আমাদের ইয়োর চ্যানেল অপশনে অথবা স্টুডিও ইয়োর চ্যানেলে চলে যাবেন। যার পর দেখবেন যে আমার চ্যানেলে আসলে কিছুই নেই। এখানে আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনার এখানে কিছুই থাকবে না। কারণ আপনার এখানে কিছুই থাকবে না কারণ আপনার এটা ডিফল্ট একটা চ্যানেল। তো এখানে একটা শেখার বিষয় আছে যে আমরা যদি এই চ্যানেলে ভিডিও ছাড়িয়ে এখানে আপলোড দেওয়ার সুবিধা, তাহলে কিন্তু ভিডিও আপলোড হবে, সব এভরিথিং হবে। কিন্তু মনে রাখতে হবে এটা হচ্ছে মাদার অ্যাকাউন্ট। মাদার অ্যাকাউন্ট এবং ইসের ভিতরে পার্থক্য কী, আমি আপনাকে একটা জায়গায় লিখি যে মাদার অ্যাকাউন্ট এবং অন্য অ্যাকাউন্টের মধ্যে পার্থক্যটা কী। চিন্তা করুন মাদার অ্যাকাউন্ট, মাদার অ্যাকাউন্ট আর হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট। এই মাদার অ্যাকাউন্ট ব্র্যান্ড অ্যাকাউন্ট সম্পর্কে আপনাকে একটা ধারণা থাকতে হবে। তো মাদার অ্যাকাউন্ট ভার্সেস ব্র্যান্ড অ্যাকাউন্ট আপনি যদি ইউটিউবে সার্চ দেন তাহলে অনেক ভিডিও পাবেন। দেখুন অনেক ভিডিও পাবেন। আমি আপনাকে কোনোটা দেখতে বলতেছি না, আমি জাস্ট বলি যে এটা একটা হিউজ বিষয়। আপনাকে যদি আমার কথায় বুঝতে হয় তাহলে অবশ্যই খুবই মনোযোগ দিয়ে বুঝতে হবে যে ইউটিউব চ্যানেলের ব্র্যান্ড চ্যানেল কি আর মাদার অ্যাকাউন্ট কি। দেখুন প্রচুর হিউজ ভিডিও, কারণ মানুষ বিষয়গুলো বোঝে না বা কেউ বুঝাইতে পারে না। এই জন্য আপনাকে বিষয়টা বুঝতে হবে। দেখুন মাদার অ্যাকাউন্ট হচ্ছে আপনি যখন কাউকে মেইল করতেছেন, যে কোনো পার্সন, মেইলটা এখানে না, ওকে, আপনি যে কাউকে যখন মেইল করেন, আমি একটা মেইল করি, আমার বিজনেস মেইলটা সবাই জানেন। বিজনেস মেইলে আমি একটা মেইল করি। ওকে, তো আমি এখানে আমার বিজনেস মেইলটা লিখলাম। লেখার পরে খেয়াল করেন আমি যখন এই মেইলের উপরে যাচ্ছি আমার নাম এবং এখানে আমার সব কিছু কিন্তু এখানে শো করতেছে। দেখছেন এই যে এখানে আমার একটা নাম শো করতেছে, এই যে এখানে এই নামটাই হচ্ছে আপনার এই চ্যানেলের যে নাম আছে সেইটা। ক্লিয়ার? অর্থাৎ আপনি যখন কাউকে মেইল করতে হবে সেখানে মেইলে যে নামটা শো করবে সেটা হচ্ছে মাদার অ্যাকাউন্টের নাম। মাদার অ্যাকাউন্টের নাম যদি আপনি কখনো পরিবর্তন করেন তাহলে কিন্তু আপনার পুরো ব্র্যান্ড অ্যাকাউন্ট থেকে শুরু করে সব কিছু পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আপনি যদি মাদার অ্যাকাউন্টের নাম কখনো পরিবর্তন করেন তার মানে আপনার জিমেলের নামই পরিবর্তন হয়ে গেল। আপনি যে কাউকে মেইল করতে সে যদি মেইল করার সময় চেক করে তাহলে ওখানে আপনার মাদার অ্যাকাউন্টের যা নাম যা থাকবে তাই হবে। অনেকে বলেন যে ভাই আপনি চ্যানেলের নাম পরিবর্তন করেছেন, আমার জিমেলের নাম পরিবর্তন হয়ে গেছে। ভাই আপনি একটা চ্যানেল না, আপনি মাদার অ্যাকাউন্টের নাম পরিবর্তন করছেন। অর্থাৎ মাদার অ্যাকাউন্টকে কখনো চ্যানেল হিসেবে ধরা যাবে না। আরও একটা কারণ আছে, কারণ হচ্ছে যে আপনার যখন মাদার অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো, সাপোজ আপনার একটা জিমেলের 10টা চ্যানেল আছে, 10টা চ্যানেলের যদি কখনো 2-3টা সাসপেন্ড হয়ে যায় তখন কিন্তু মাদার অ্যাকাউন্ট ধরে সাসপেন্ড করে দেয়। কারণ কোনো একটা চার দোকানে মনে করেন যে 5-10 জন বন্ধু মিলে চা খাচ্ছেন, 5-10 জন বন্ধু মিলে চা খেতে খেতে যদি 3 জন আসছে সেখানে অন্যায়কারী হয়, পুলিশ কিন্তু তাদের ধরতে গেলে বাকি সবাইরে ধরবে। তো ইউটিউব বা গুগল যখন দেখবে যে তো 3টাই ফ্রড, সবাই হয়ে যাচ্ছে, সবাই তো অন্যায় করতেছে, ডিলিট হয়ে যাচ্ছে বা এই ধরনের অনেক করতেছে, তাহলে আপনার কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্টটাও সে সাসপেন্ড করে দেবে। এজন্য ব্র্যান্ড অ্যাকাউন্ট যদি আমাদের ব্র্যান্ড অ্যাকাউন্ট যদি একটা সাসপেন্ড হয় মাদার অ্যাকাউন্টে কোনো প্রভাব পড়ে না, কিন্তু মাদার অ্যাকাউন্ট যদি একবার সাসপেন্ড হয়ে যায় তাহলে কিন্তু আপনার ওর আন্ডারে যতগুলো চ্যানেল আছে সব কিন্তু একবারে সাসপেন্ড হয়ে যাবে। সেগুলো কিন্তু সহজে ফিরে আনতে পারবেন না বিশেষ কোনো প্রক্রিয়া ছাড়া।
তো সেহেতু এই মাদার অ্যাকাউন্টে আপনারা কখনো কোনো ভিডিও আপলোড করবেন না, কারণ না বোঝা অবস্থার মধ্যে কিছু ভুল হতেই পারে। ওকে, তো আপনি চলে যাবেন আপনার এই কাস্টমাইজ চ্যানেলে, কোথাও এক জায়গায় চলে যাবেন, যে সেটিংসে যাবেন, এই যে দেখুন সেটিংস অপশন, যে কোনো এক জায়গায় সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে যাওয়ার পরে আপনি এই মেসেজগুলো পাবেন আপনার সামনে। এখান থেকে দেখুন ক্রিয়েট এ নিউ চ্যানেল, এটা কিন্তু আপনার চ্যানেল আছে কিন্তু আপনি কিন্তু ক্রিয়েট করা লাগেনি, আপনার ক্রিয়েট নিউ চ্যানেল এখানে যেতে হবে। ওকে, যাওয়ার পর এই যে জায়গাটা দেখাচ্ছে এইটা হচ্ছে আপনার সেই আসল জায়গা যেখানে আপনি আপনার চ্যানেলটা ক্রিয়েট করবেন। আপনি কিন্তু এখন পর্যন্ত কোনো ব্র্যান্ড অ্যাকাউন্ট নাই, আপনার যেটা আছে সেটা মাদার অ্যাকাউন্ট যদি কোনো কারণে সাসপেন্ড হয়, আপনার এই মেল ব্র্যান্ডের যতগুলো অ্যাকাউন্ট ছিল সব কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। বাট আপনার যদি একটা দুটা ব্র্যান্ড অ্যাকাউন্ট সাসপেন্ড হয় সেক্ষেত্রে কিন্তু মাদার অ্যাকাউন্টে তেমন কোনো প্রভাব পড়বে না। দ্যাটস ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার না হলে এই কথাটা আবার ব্যাখ্যা দিয়ে শুনুন। ওকে, এখন শুনুন, এই ব্র্যান্ড অ্যাকাউন্টে আমি নামটা দিয়ে কী নাম সিলেক্ট করছিলাম আমরা, ফ্যাক্ট ক্রিয়েশন, তাই না? এই যে ফ্যাক্ট ক্রিয়েশন নামটা দিই, আর এখানে যে ছবিটা শো করে, এই যে মেয়ের যে ছবিটা শো করে, আপনি কিন্তু এখানে যে ছবি দেবেন সেইটা, ঠিক আছে? তো আমি ফ্যাক্ট ক্রিয়েশন দিলাম, দিয়ে এটা হচ্ছে আমার চ্যানেলের নাম। ওকে, ক্রিয়েট, অর্থাৎ আমার একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে। একটু সময় অবশ্যই নেবে, খেয়াল করবেন আমার একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। দেখুন আমি যদি এখন সুইচ অ্যাকাউন্ট দিই, এখানে দুইটা আছে, একটা হচ্ছে ফ্যাক্ট ক্রিয়েশন আর একটা ফ্যাক্ট ক্রিয়েশন, একটা হচ্ছে আমার অরিজিনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্ট। এখন যেটা আছে এটা হচ্ছে আমার ব্র্যান্ড অ্যাকাউন্ট। ওকে, কীভাবে বুঝবেন ব্র্যান্ড অ্যাকাউন্ট? দেখুন এখানে গেলেন, আগের বার যখন গেছিলেন আপনি সেটিংসে, তখন কিন্তু এখানে কী ছিল, ক্রিয়েট এ নিউ চ্যানেল, কিন্তু এখন কি আছে দেখেন তো, এখন কিন্তু ক্রিয়েট এ নিউ চ্যানেল নাই, এখন আছে চ্যানেলে স্ট্যাটাস ইত্যাদি জানতে পারবেন সেই কারণে। ওকে, তাহলে আপনার কিন্তু পারফেক্টলি একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট আপনি তৈরি করতে পারলেন। এখন যেটা করতে হবে, আমি কাস্টমাইজ চ্যানেলে যাই। আপনার এই চ্যানেলের, আমরা যখন কোনো চ্যানেলে থাকি, খেয়াল করেন, আমরা যখন কোনো চ্যানেলে থাকি, আমরা সাপোজ, আচ্ছা আমরা যে চ্যানেলগুলো সিলেক্ট করছিলাম, যাদের দেখে দেখে আমরা ভিডিও বানাবো বা যাদের থেকে আইডিয়া নিব, সেই চ্যানেলগুলো আমরা সাবস্ক্রাইব করে আসি, তাহলে আমরা বিস্তারিত আরও তথ্য পাবো। আমরা চ্যানেলে আসলাম, এখানে অন্য বলতেছি আপনি এই করেন ওই করেন বিভিন্ন কিছু, আমরা আপনাদের কিছুই করবো না, আমরা জাস্ট সেই চ্যানেলগুলো থেকে একটু আইডিয়া নিয়ে এসে আমাদের কী করা লাগবে। এই যে মজার খবর, আমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, কারণ আমাদের এখান থেকে আইডিয়া নেওয়ার দরকার আছে যে আমরা এইভাবে কাজগুলো করব। বেল বাটনটা বাড়াই দিই যেন সঙ্গে সঙ্গে পেয়ে যাই। আর জন্য কি জানেন, দ্য নলেজ টিউব, ওকে, এই দুইটা চ্যানেল। আর জন্য কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, কারণ এত উপকার করতেছি, একটা সাবস্ক্রাইব নিয়েই নিই। সবাই সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা, দিকে সাবস্ক্রাইব করে না দেখেন আমার নাম লিখলে সর্বপ্রথমে চলে আসবে। বেল বাটনটা বাড়িয়ে দিই। ওকে, শহীদুল ইসলাম। আর জন্য আমার আইডিয়ার জন্য আর কি চ্যানেল দরকার ছিল, একটু আর বিদ্যালয়ের, ওটা হিন্দি চ্যানেল আমার দরকার নেই, কারণ হিন্দি থেকে আমরা তেমন কোনো আইডিয়া হয়তো অনেকে নাও পেতে পারি, অনেকে পেতেও পারি। তো যারা হিন্দি ভালো বোঝেন তারা ওইটা সাবস্ক্রাইব করে আসবেন। তো এই আর কি আমরা, আরেকটা ইয়েলো ফ্যাক্ট, তো এই চ্যানেলগুলো থেকে মূলত আমরা আইডিয়া নেই, সেজন্য আমরা চ্যানেলগুলো সাবস্ক্রাইব করলাম। আপনার এরকম আরও অন্যান্য অনেক চ্যানেল আছে, মায়াজাল থেকে শুরু করে অনেক চ্যানেল আছে যেগুলোকে সাবস্ক্রাইব করে আসতে পারেন। এখন আপনি যখন এখানে সাবস্ক্রিপশনে যাবেন বা ভিডিওগুলো দেখা শুরু করবেন, তাহলে দেখবেন যে আপনার এখানে আরও অনেক ভিডিও আপনার শো করতেছে, আপনার এখানে শো করতেছে। আপনার সেখান থেকে যেটা যেটা ভালো লাগবে বা যেটা মনে হবে যে হ্যাঁ আমার তো এই ধরনের ভিডিও তৈরি করবো বা আমার চ্যানেল তো এই ক্যাটাগরি, তখন কী করবেন, সেই ভিডিওগুলো আপনারা, সেই চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। ফলে কী হবে, আপনি যখন সাবস্ক্রিপশনে যাবেন আপনার চ্যানেলের, এই সাবস্ক্রিপশন অনুষ্ঠানে, তখন আপনি হিউজ একটা আইডিয়া পাবেন যে কী চলতেছে দুনিয়ায়, মানুষ কী নিয়ে ভিডিও বানাচ্ছে, সেসব বিষয়গুলোকে থেকে কিন্তু আপনি ভিডিও বানাতে পারবেন। সেজন্য একই রিলেটেড, নিজেদের রিলেটেড চ্যানেলগুলো সাবস্ক্রাইব করা অবশ্যই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, এই জন্য করতেছিলাম চ্যানেল কাস্টমাইজেশনে, এখানে ছিলাম। তো আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে, আমি যে কারণে ওখানে গেলাম, কারণটা না দেখে চলে আসছি, কোথায় জন্য গেলাম, ওই সাবস্ক্রিপশন, না সাবস্ক্রিপশনে যাই। তো দেখুন এই চ্যানেলটা আমরা ইয়েলো ফ্যাক্ট দুটো সাবস্ক্রাইব, এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করছি। এই চ্যানেলে দুইটা বিষয় আছে,
যেটা চোখের সামনে আসে সেটা হচ্ছে এই যে জিনিসটা দেখছেন উপরে দ্য নলেজ টিউব লেখা, এটা কিন্তু হচ্ছে ব্যানার আর এটা হচ্ছে লোগো। এটা ব্যানার, এটা লোগো, যেটা হচ্ছে আমাদের এই যে এখানে এফ লেখা দেখছেন এখানে শো করবে লোগো হিসেবে, এবং যদি চ্যানেলে ঢোকে তখন কিন্তু এটা এই ব্যানারটা শো করবে। কীভাবে এই লোগো এবং ব্যানার বানাতে হয় এটা দেখবো আমরা আগামী ভিডিওতে। তো আগামী ভিডিওতে আমরা কি দেখতে চলেছি, কীভাবে লোগো এবং ব্যানার বানিয়ে চ্যানেল আপলোড করা যায়। যে আমরা যখন এই সেটিংসের ব্র্যান্ডিংয়ে আসলাম কাস্টমাইজ চ্যানেলের, এখানে দেখুন আপলোড অর্থাৎ লোগো, এটা ব্যানার, আর এটা হচ্ছে আমাদের ভিডিওটি যখন চলবে তখন দেখবেন ডাইন সাইডে একটা লোগো মতো ভেসে থাকে, সেই ভেসে থাকা লোগোটা এখানে দিতে থাকে। তো সর্বমোট এইগুলো আমরা আগামী দিনে এগুলো তৈরি করব এখানে এবং এখানে আপলোড দেবো। আর আমরা যদি এখন আমাদের ভিউ চ্যানেলে যাই বা আমাদের চ্যানেলটা দেখতে থাকি দেখি তাহলে কেমন দেখা যাচ্ছে। এই যেমন দেখা যাচ্ছে একদমই এই অবস্থা, কিচ্ছু নেই চ্যানেলে, ফাঁকা ময়দান, ধুধু মরুভূমি, সাহারা মরুভূমি। এই হচ্ছে বর্তমান চ্যানেলের অবস্থা। একসময় চ্যানেলে মনে করি যেখানে সাবস্ক্রাইব থাকবে 1 মিলিয়ন, এখানে কয়েক হাজার ভিডিও থাকবে, দেখা যাচ্ছে যে 1 ঘন্টা আগে ভিডিও 2 মিলিয়ন ভিউ, এরকম একটা অবস্থায় হয়তো বা চ্যানেলটা একসময় যাবে। তো এই উদ্দেশ্য করে চ্যানেলটা তৈরি করা। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চেপে দিন, যেন পরবর্তীতে আমার ভিডিওগুলো অতি শীঘ্রই সামনে পেয়ে যান। এবং ইউটিউব থেকে কীভাবে টাকা উপার্জন করতে হয় এবং টাকা উপার্জন করে নিজের হাতে আনতে হয় সে পর্যন্ত ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে, মাস্ট বি। তো ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।